আসসালামু আলাইকুম। আমরা প্রথম দিন বিভিন্ন ফল দিয়ে শরবত বানানো শিখেছি। দ্বিতীয় ভিডিওতে শরবতে একটু লবণ দিয়েছি। আজকে আর লবণ দেব না, আজকে দেব আমরা দুধ। শরবতে দুধ মেশালে স্বাদ পরিবর্তন হয়ে যায়। কোন কোন ফলের সাথে দুধ মেশাবো? দুধ কলা দিয়ে ভাত তো সবাই খায়। কেউ কেউ আম বা কাঁঠালের সাথে দুধ নিয়েও ভাত খায়। এই তিনটে ফলের শরবতে আমরা দুধ মেশাতেই পারি। আনারসের সাথে মেশাবো না, তাহলে দুধ ছড়া কেটে যাবে। অন্য কোনো সমস্যাও হতে পারে। টক ফলগুলো আমরা বাদ দিয়ে যাব। আমরা যদি ইফতারের জন্য শরবত বানাই, তাহলে কিছু সময় আগেই বানাতে হবে। সব কিছু গুছিয়ে সবাই একত্রে টেবিলে বসবো। ততক্ষণে কলার শরবত কালচে হয়ে যাবে। যেসব ফল কালচে হয়ে যাবে বলে আপনি মনে করেন, সেগুলো দিয়ে শরবত বানানোর সময় তরল বা গুঁড়ো দুধ মেশাবেন, যেমন আপেল, জামরুল। সবুজ আপেলে দুধ মেশানোর দরকার নেই। লিচুর শরবতে দুধ দিলে অনেক মজা লাগে। খেজুর দিয়ে শরবত বানাতে চাইলে আগে ভিজিয়ে রাখবেন। একদম শক্ত খেজুর ব্লেন্ডারে দেবেন না। দুধ দিয়ে খেজুরের শরবত তো অমৃত। শরবতের বাইরে একটা কথা বলি, কাঁঠালের বীজের পাতলা আবরণটা ছাড়ানো অনেক কষ্টের, তাই ওটাকে সবসময় তরকারি বানানো হয় না। আমি একটা বুদ্ধি দিতে পারি। শক্ত খোসাটা ছাড়িয়ে গরম পানির মধ্যে দেবেন। পানিটা আবার ফুটে উঠলেই নামিয়ে ফেলবেন। সাথে সাথেই ছিদ্র করা গামলায় ঢেলে পানি ফেলে দেবেন। তাহলে খুব সহজেই আবরণটা তুলতে পারবেন। আমি যখন শরবত বানাই, তখন মনে হয় সবাই এটা করুন। কেন প্রতিদিন লেবু বা বাজার থেকে কেনা জিনিস দিয়ে শরবত বানাবো? কেনা জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। ঘরের খাবার শুধু যে স্বাস্থ্যসম্মত তাই নয়, ঘরে একটা নতুন খাবার বা পানীয় বানালে এক ধরনের আনন্দ পাওয়া যায়। এই আনন্দ পারিবারিক বন্ধনে একটু হলেও ইতিবাচক প্রভাব ফেলে। আমি চাই আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন। আর হ্যাঁ, বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন। তাদেরকে বেশি করে ভালোবাসবেন। মনে রাখবেন, একজন মানুষ পৃথিবী থেকে চলে গেলে তাকে আর কোনো দিন দেখতে পাবেন না। হাজার অনুতাপ করলেও তার সেবা করার সুযোগ পাবেন না। তার মনে কোনো কষ্ট দিলে ক্ষমাও চাইতে পারবেন না। আল্লাহ হাফেজ।